রান্না পার্টি চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমাদের ডিনারের মেনু। তো আজকে ডিনারের জন্য কী কী রান্না হচ্ছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন বৌদি এখানে বসিয়ে দিয়েছে মাছ ভাজা। তো সর্বপ্রথম বলে দিই আজকে কী কী রান্না হবে। তো আজকে হচ্ছে ভাত হচ্ছে, সিম্পল ভাত হচ্ছে, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর হচ্ছে টমেটো আদা জিরে দিয়ে হবে ঝোল। তো এই দেখুন সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, ঝোল হবে। আর হবে মাছের ডিমের বড়া, এই হচ্ছে মাছের ডিম আর পেঁয়াজ সব কেটে নিয়েছি, মাছের ডিমের বড়া করব। আর হবে পটল ভাজা। দেখুন পটল কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ হচ্ছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেলে কাঁচা তেল সর্ষে কাঁচা তেল সর্ষের তেল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। এই হচ্ছে মাছ ভাজা, এত ঠেকটাচ্ছে মাছগুলো। তো প্রথমে হচ্ছে ডিমটা মেখে নেবো। পেঁয়াজ আদা রসুন আদা নয় রসুন সব কেটে রেখেছিলাম, ওর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেসন। এখন বেসন দিয়ে দিচ্ছি, আর অনেকটাই কিন্তু ডিমের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে, বেশি করেই বেসন দিচ্ছি, অনেক সবাই খাবো। তো দেখুন বেসন দিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো পরের মতো লবণ। তো দেখুন মাছের ঝোল করার জন্য ওই যে মাছের তেলের মধ্যেই দিয়ে দিল অল্প করে একটু হলুদের গুঁড়ো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে আলু, কেটে রাখা আলু দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু এটা ভালো করে ভাজা হবে আলুটাকে। হ্যাঁ দেখাচ্ছি তো, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দাও পরিমাণ মতো। আর এই যে এখানটা এই মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, হাতা ধরে নিয়েছি, হাতাটা হচ্ছে আগুন এখানে ঠেকেছিল, বুঝতে পারিনি, ধরেছি আর ফুচকা পড়ে গেল, জোর জোর জ্বালা জ্বালা করছে। বৌদিকে বললাম করো, আর হাতটা মুছতেই পারছি না। তো ওপরটা শুদ্ধ গেছে, এখানটা শুদ্ধ বুঝতে পারিনি, ওপরটা শুদ্ধ লাগে না। এটাও এবার লবণ দেবো, দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে ভাজবো। তো এখানে দেখুন দিয়ে দেওয়া আছে পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো, তো এটা পরে ভালো করে মেখে নিয়ে হবে। এখানে বৌদি মেখে নিচ্ছে। আর এখানে যে আলু ভাজা, আলুটাকে ভাজা হচ্ছে, কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই কুমড়োটাকে দেখতে যার জন্য আমার হাত হয়ে গেল পুড়ে। আর যে মাছ ভাজা কিন্তু কমপ্লিট, মাছটাকে তুলে রাখা হয়েছে। আর এখানে ঝিঙেও কাটা আছে, টমেটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেবো না মাছের ঝোলে, পেঁয়াজ একটু বেশি হয়েছে সেখানে রেখে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছে এবার তেল। তো এবার ভেজে নেবো হচ্ছে মাছের ডিমের বড়াটা। তো মাছের ডিমের বড়াতে দিয়ে দিয়েছি একটু বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা। তো দেখলেন তো ভালো করে কিন্তু এখানে মেখে নিয়েছি, ভালো করে ফেটিয়ে মাখা হয়েছে। তো তারপরে কিন্তু এখানে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি, বেশি বড় করছি না, একদম ছোট ছোট করে বড়াগুলোকে ভাজা হচ্ছে। তো দেখুন অনেকটাই তেল দেওয়া হয়েছে, আর পাশে দু পিঠটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো তারপরে দেখুন এবার করব হচ্ছে মাছের ঝোল। তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছিলাম আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তো তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে ঝিঙে। তো তার আগে তো মাছ তো ভাজা হয়ে গিয়েছিলো, তো আপনাদেরকে আগে দেখিয়েছি। তো মাছ ভাজাটা তুলে নিয়ে ওই বাটির মধ্যেই কিন্তু আলু আর ঝিঙে যেটা ভেজেছিলাম ওটা তুলে রেখে দিলাম। আর একটুখানি তেল দিয়ে দেখুন এখানে দিয়ে দিলাম ফোড়ন, এখানে দিয়েছি 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে অল্প করে একটু হলুদ দিয়ে কিন্তু দিয়ে দিলাম এখানে টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। তো তারপরে দেখুন এখানে দিয়ে দিয়েছি আদা আর 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে কিন্তু মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন ভালো করে মশলাটা কষাতে হবে, নাহলে হচ্ছে কাঁচা গন্ধ ছাড়বে, আদা আর গুঁড়ো মশলার কাঁচা একটা গন্ধ ছাড়বে।
তো যেই হামানদিস্তাতে আমি আদা আর রসুনটা থেঁতো করেছিলাম, সেই হামানদিস্তায় সামান্য একটু জল নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখুন আরও ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা একদম শুকনো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙেটা। তো আলু আর ঝিঙেটা দিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে নেবো, নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা ঝোলের প্রয়োজন ততটাই জল দিতে হবে। তো দেখুন এখানে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো তারপরে এবার জল অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে একটুখানি জল দেওয়ার পরে তো দিয়ে দিলাম দেখুন আর একটু জল। আমি কিন্তু একটুকু গুঁড়ো লঙ্কা দিইনি, ওইটা একটা কালারটা একটা লাল লাল কালার হয়ে গেছে। তো তারপরে যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দেখি যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চন্দ্রমুখী ভালো আলুটা, আর সেই জন্য আলুটাও সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে ঝোলটা আর একটু সামান্য ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দেখলাম যে নুনটা ঠিক আছে কিনা। তো তারপরে দেখলাম সব কিছুই ঠিক আছে, ও যে সৌরভও চলে এসেছে। তো কুকুরগুলোকে দিয়ে দিল একটুখানি খেতে দিয়ে দিচ্ছিলো। তো এখানে কেক ছিল, তো বললাম ওদেরকে যে কেক দিয়ে দাও। তো ওদেরকে কেক দেওয়া হচ্ছিলো। তো দেখুন কত কুকুর চলে এসেছে, যখনই বাড়ি আসবে তখনই সবাই মিলে চলে আসে। কোনদিন বিস্কুট, ভাত থাকলে ভাত, আর আজ এই কেকটা ছিল সেই জন্য কেকটাই দেওয়া হচ্ছিলো। তো তারপরে দেখুন আমরা সবাই মিলে রাতে হচ্ছে জন্য ডিনার করতে বসে গেছি। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে দেখুন নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। আর আজকে ডিনার কিন্তু জাস্ট জমে গিয়েছিলো। আর হচ্ছে কুমড়ো সেদ্ধটা কিন্তু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছিল। তো চলুন যদি